হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখার রিকোয়েস্ট নিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। আর এখানে সকাল সকাল দেখো মা অলরেডি কই মাছ ভেজে রেখেছে। একদম জ্যান্ত কই মাছ ছিল, বাজার থেকে নিয়ে এসেছিলো মা। আর এখানে ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোলটা করা হবে। আমি এখানে চা নিয়ে এসেছি আর বেশ আদা দিয়ে কড়া করে চা করেছিল মা, চিনি ছাড়া। তো এই মাছের ঝোলটা মাকে বললাম, মা বলেছিল একটু তেল কই মতো করবে, তেল দিয়ে রান্নাটা হয়, সেটা অন্য দিন করবে। তো আজকে মাকে বললাম গোলমরিচ দিয়ে একটু ঝোলটা কর। দাও, খাইয়ে দাও। বাহ, কাকে খাওয়াচ্ছ এটা তুমি? না, কাকে খাওয়াচ্ছ এটা? এটা কে? ফ্রগ। আর পাশেরটা কে? টর্টয়েস। আর ওটা কে? ইয়েলো কালারেরটা? এই যে এটা কে? এটা ডোরেমন। রং 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 রং। লাইটটা জ্বালিয়ে দিতে বাবু। ওরে বাবা, বসো। যা যা পড়ে গেছে খাও। চোখ দিয়ে খাইয়ে দিচ্ছিস? মুখ দিয়ে খাওয়া। মুখটা কোথায়? হ্যাঁ, তাহলে হ্যাঁ, আর চোখ দিয়ে খাইয়ে দিচ্ছে দেখো। চোখ দিয়ে খাওয়াই কেউ? আচ্ছা, সোয়েটার পরে আসো। আগের ভিডিওতে যেরকম তোমরা দেখেছিলে যে পাবলোর তো জ্বর এসেছিল, তা সন্ধ্যার পর থেকে সেরকমভাবে আর জ্বরটা আসেনি। গাটা গরম গরম ছিল, কিন্তু মারাত্মক ঠান্ডা লেগেছে, তো যার ফলে ওর নাক বন্ধ হয়ে যাচ্ছিল। আর এই একটা ঘরোয়া টোটকা, এটা তোমরাও করতে পারো। তো সামান্য আমি একটুখানি কয়েকটা গোলমরিচ নিয়েছি, কয়েকটা লবঙ্গ নিয়েছি, একটা রসুনের বড় কোয়া নিয়েছি, আর কিছু কাঁচা জোয়ান নিয়েছি, আর একটুখানি কালো জিরেও দেবো। এটাকে আগে একটু ভালো করে গরম করে, এই যে দেখো কয়েকটা কালো জিরে নিয়েছি। এটা পুটলি করে পাবলো যখন ঘুমায় তখন ওই পুটলিটা ওর নাকের সামনে বা যাই হোক বালিশের সামনে রেখে দিই। খুব কড়া ঝাঁঝ হয়, তো এটাতে না নাকটা অনেকটা খুলে যায় আর সর্দিটাও কমতে সাহায্য করে। 1:30 বেজে গেছে, পাবলোকে খাওয়ানোও হয়ে গেছে। আমাদের এই ঘড়িটা আবার 10 মিনিট স্লো, তো 1:30 অলরেডি বেজে গেছে। আর পাবলোকে এই যে খাওয়ানোও হয়ে গেছে। আজকে আর স্কুলে পাঠাইনি। জ্বর তো আসেনি কালকে রাত্রির থেকে আর, কিন্তু ওই গাটা ম্যাচ ম্যাচ করছে, সর্দি লেগেছে বড্ড, তাই কালকে পাঠাবো এবার। আর এই পুটলিটা, এই পুটলিটা তৈরি করে রেখেছি, বেশ কড়া গন্ধ আর কি। তো এটা একদম ছোট্টবেলা থেকে ওই অনলাইনে দেখেই শেখা আর কি, ইউটিউবে দেখেই শেখা। তো সত্যিকারের এটা খুব কাজে দেয়। আমার তো নিজের পার্সোনালি বাচ্চার জন্য অনেক কাজ দিয়েছে, সর্দি খুব তাড়াতাড়ি সেরে যায়, আর নাকটাও খোলা থাকে বেশ। বারবার ড্রপ দেওয়ার থেকে এটা রাখা ভালো। একেবারেই যে ড্রপ দিতে হয় না তা বলাটা ভুল, স্যালাইন ড্রপ দিতেই হয় বাচ্চাদের, যে নাজল ড্রপটা আছে। আর এটাও ঘরোয়া টোটকা আর কি, কিন্তু কাজে লাগে আর কি, ভালোই। তো তোমাদের বাড়িতেও কারোর ছোট বাচ্চা থাকলে অবশ্যই ট্রাই করতে পারো, খুব ভালো এই জিনিসটা। শুধু ছোট বাচ্চা না, বড়রাও নিতে পারো। বড়দের পরিমাণটা আবার অনেকটা বড়, মানে বেশি করে নিতে হবে। তো এটা মোটামুটি 1 সপ্তাহ মতো চলবে এই পুটলিটা। তো ঠিক আছে, এখন ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপর ওকে ঘুম পাড়িয়ে তারপর আমরা আবার খেতে বসবো। আজকে দুপুরের খাবারে হচ্ছে এটা ওল সেদ্ধ, তাই তো মা? ওল সেদ্ধ লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখা আছে নুন দিয়ে, আর হচ্ছে নদী মাছের ঝাল, আর এটা হচ্ছে মুসুর ডাল সবজি দিয়ে, আর এটা হচ্ছে কই মাছ। এটা কই মাছ ফুলকপি আর আলু দিয়ে ওই গোলমরিচ দিয়ে ঝোল করা হয়েছে। শীতকালে মুখগুলো বেস্বাদ হয়ে থাকলে না একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করে, তাই না মা? ঠিক আছে, বৌনি আসছে উপরে, ঘরে আছে, 3জনে এবার খেয়ে নেবো। পাবলো একটু বাদেই ঘুম থেকে উঠে যাবে আবার।
সেই যে রবিবার দিনকে আমোদি মাছ নিয়ে এসেছিলো, যেটা বেসন দিয়ে ফ্রাই করেছিল। বাকি কয়েকটা মাছ ছিল, তো মা আজকে সেটা একটুখানি ঝাল ঝাল করে একটু করেছে ঝোলটা। তো খেতেও বেশ ভালো লাগে, শীতকালে তো একটুখানি খাওয়া দাওয়াটাই মেন। আর এখানে ফুলকপি দিয়ে গোলমরিচ দিয়ে ঝোলটা করেছিল কই মাছের, এটাও বেশ ভাল লাগে। কারা কারা করো সেটা আমাকে কমেন্টে জানিও, কাদের ভালো লাগে কই মাছ খেতে। আর এরকম ঝোল ট্রাই করো, বেশ ভালো লাগবে। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ছাদে, তোমাদেরকে একটু ছাদের গাছগুলো দেখাই। দেখো কত বড় হয়ে গেছে এই অ্যালোভেরা গাছটা। ইউজ করা হয় না যদিও, তবুও অনেকটা বড় হয়ে গেছে। আর এখানে মানি প্ল্যান্ট আর বিভিন্ন বাহারি গাছও আছে। শীতকালে দুপুরবেলা ছাদে আসতে বেশ ভাল লাগে, রোদ্দুর হালকা হালকা হাওয়া দিচ্ছে, সাথে এই গাছগুলো খুব ভালো লাগে। আগে তো দুপুরবেলা ঘুমাতাম না, যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম, তো ছাদে এসেই সারাক্ষণ পুতুল খেলা না হলে এটা সেটা খেলেই বেড়াতাম। বাজে এখন সন্ধে 6:30 মতো। আর বৌমনি এখানেই সেই যে আগের ব্লগে দেখিয়েছিলাম সেই টক ঢ্যাঁড়ো, সেটা ছাড়াচ্ছে। এটার আজকে চাটনি বানাবে, তো চাটনিটা মনে হয় পরের দিন আমরা খাবো, তো সেটা তোমাদের সাথেও আবার শেয়ার করব। কারা কারা এই ফলটা খেয়েছো, কি বানিয়ে খেয়েছো, চাটনি না আচার, সেটা একটু বলো। বা তোমরা কেমন করে রান্না করো এই টক ঢ্যাঁড়সটা, সেটাও পারলে কমেন্টে জানিও। আর এখানে দেখো বৌমনি ছাড়ানোটাও শিখে এসছে বাজার থেকে, তো সেটাই ছাড়াচ্ছে। এই যে বীজগুলো এখানে ফেলে দেবে, আর ওই পাপড়িগুলো দিয়েই রান্না হবে। বাজে এখন 9:30। আর আজকে বৌমনি ট্রিট দিচ্ছে আমাদের, যেহেতু সোমবার দিন অ্যানিভার্সারি ছিল, তো আজকে হিসাব মতো বউ ভাত, তো সেই অনুযায়ী ওরা বিরিয়ানি খাওয়াচ্ছে আমাদেরকে রাত্রিরে। তো এই বলে আজকের ব্লগটা এখান থেকে শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের একটা